বন্ধুরা আজকের শনিবার ভিডিওটা শুরু করলাম। এখন ঘড়িতে বাজে 12টা বাজতে 10। তা শুরু করলাম ভিডিওটা। ইচ্ছে ছিল না আজকে করার, তবুও মনে হলো কি কি রান্না করছি অন্তত আপনাদের সঙ্গে একটু শেয়ার করি অন্তত। তা আজকে শেয়ার করছি। তার আগে বলে দিই, শাশ্বতীস ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও তো ভালো আছি। আর ভালো আছি মানে গরম, প্রচণ্ড গরম বন্ধুরা। এক্ষুনি গলায় টলায় মুখে টুকে জল দিয়ে এই গামছা দিয়ে মুছে তারপর আপনাদের সামনে হাজির হয়েছি। না হলে আমার দেখার হাল থাকে না বলে আমি সকালবেলা খুব একটা আপনাদের সামনে ভিডিও করি, কিন্তু সামনে আসি না, কারণ একেবারে গাটা ধুয়ে ফ্রেশ হয়ে আসি। গলাটা একটু ধরে গেছে, বারবার গা ধোয়া হচ্ছে, তারপরে ঘাম হচ্ছে এত, এই জন্য। যাই হোক, চলুন তাহলে শাশ্বতীস ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলুন। এটা বলেছিলাম কি মনে পড়ছিল না, তা হঠাৎ মনে পড়লো যে না বোধহয় বলিনি, না কী রে বাবা। তা যাই হোক, বলে দিলাম। হ্যাঁ, দুবার যদি হয়ে থাকে ক্ষমা করে দেবেন। আর এখানে দেখুন তাহলে আমি কি রান্না বান্না করছি। এই দেখুন, করেছি এখানে আম দিয়ে টকের ডাল। ঠিক আছে, এটা তো মুসুর ডাল আর মুগের ডাল দুটো মিক্সড করে করেছি বলে এত সুন্দর একটা কালার এসছে। ঠিক আছে, আর এই যে চিচিঙ্গে জিরি করে কেটেছি ওই ইয়েতে, ওই কাটারে কেটে, আর হচ্ছে পেঁয়াজ দিয়ে আর ওপর দিয়ে পোস্ত ছড়িয়ে দিয়েছি, নুন মিষ্টি ছাড়া। আর কিছুই কিন্তু এতে দিইনি, আদা রসুন অনেকে দেয়, আমি কিন্তু কিছু দিইনি, প্লেনের উপর করেছি। আর এখানে যথারীতি ভাত তো বসিয়ে দিয়েছি। আর এখানে কি করছি বলুন তো, হালকা ফুলকা এখানে হচ্ছে এই যে বাঁধাকপির তরকারি। তা বাঁধাকপিটা তো খুব জল বেরোয় জানেন, ওই জন্য একটু কমিয়ে দিয়ে আর একটু ফ্যানের তলায় বসে আছি। আর এইটা এখনও চাপা দিইনি, যেহেতু ভুলবশত এটা চাপা দিয়ে দিই। এই চাপা দিয়ে দিলাম, একটু বাদে টেবিলে তুলবো, কেন প্রচণ্ড গরম তো, টেবিলটা ফেটে যেতে পারে। গরম জিনিস টেবিলে তোলাটা ঠিক হয় না, এই জন্যে আর কি। আর এখানে ডিম এনে রেখেছে, দেখি ডিমটা যদি ভাতে হোক বা ভেজে হোক দিতে পারি। তাহলে কি বলুন তো, স্নান টান সেরে আমি না আর চুল আঁচড়ানোর টাইম পাইনি। প্রচণ্ড মাথা ব্যথা করছে, এত মাথা ব্যথা করছে না যে কি বলবো। গরমের জন্য হয়তো। নাতনিটা ওই ঘরে আছে, আর ওর মা বাবা দুজনে গেছে স্কুলে, কারণ আজকে ওদের ছুটি, কিন্তু ওর বাবার আজকে ছুটি। একটা করে সপ্তাহে করে ছুটি থাকে ওদের, আর একটা করে অফিস থাকে। এটা আলুটা এইরকম করে ছুটি থাকে, তাই জন্যে ওই ছুটি আছে বলে মেয়ে স্কুলে গেল। এই জামাটা অর্ডার দেওয়া আছে, ওদের স্কুলের যে ড্রেসটা, সেটা এখনও অবধি দেয়নি ভেন্ডার। তা কালকে আর কি মেসেজ করেছে তা ফোনেতে, যে আজকে দেবে। তা কবে থেকে টাকা নিয়ে বসে আছে ওরা, এখনও অবধি দেয়নি। যাই হোক, তা ছোট হয়ে গেছে জামাটা, এখন তো বড় হচ্ছে না, তা সেই জামাটা পরে স্কুলে যাচ্ছে, অসুবিধেও হচ্ছে। ওই জন্যে আর কি আজকে ওরা খবর দিতেই তাড়াতাড়ি করে ওর বাবা মা গেছে, আমার নাতনি। আর এই গরমে বন্ধুরা পারা যাচ্ছে না, আর আপনাদের কি কষ্ট হচ্ছে আমি তো বুঝতেই পারছি। আর রান্না করা যে কি কষ্টকর হয়ে দাঁড়িয়েছে, আর ভালো লাগছে না জানেন তো। ভীষণ গরমে কষ্ট হচ্ছে, রান্না করাটা না একটা হেডেক হয়ে দাঁড়াচ্ছে, কিন্তু কিছু করার নেই, করতে তো হবে। পেটের জ্বালায় লোককে খেতেও হবে, সবই করতে হবে, তাই না? এই আর কি। আমার ব্লগ আপনাদের কীরকম লাগছে না লাগছে একটু মতামতে জানাবেন। যারা জানাচ্ছেন তাদের কাছে তো আমি কৃতজ্ঞ, এবং যারা দেখছেন এত সাবস্ক্রাইব কেন যে তারা মানে এই করছে সাবস্ক্রাইব, আবার এই সাবস্ক্রাইব কেটে নিচ্ছে, মানে তারাই তুলে নিচ্ছে। এগুলো কিন্তু করাটা ঠিক না। আমরা মনে করি কি বলুন তো, যে যাকে সাবস্ক্রাইব একবার করলাম তার দিকে আর ফিরেই আমরা মানে ওই রকমভাবে দেখি না, যে তারটা আবার পছন্দ হলো না মানে সাবস্ক্রাইবটা তুলে নেব, এইরকমভাবে করি না, কারণ এগুলো ঠিক না। এগুলো মানে কি বলবো বলুন তো, সব মনের ব্যাপার তাদের, যে কীরকম আচরণ করে জানি না। এই যদি হয় তাহলে লোকে গিফট দিলে, তাহলে জামা কাপড় তো মনে হয় তাদেরও ফেরত দিয়ে দেয়, আবার ফেরত নিয়ে নেয়, মনে হয় এইসবও করে।
ফোনে যদি এই অবস্থা করে, আমার কি অবস্থা দেখেছেন? সিঁদুর টিঁদুর সব পড়া আছে, পুজো টুজো ওদিকে হয়ে গেছে, সবই অনেকক্ষণ হয়ে গেছে। ওগুলো তো সকালে হয়ে যায়, চান করেছি, মাথায় শ্যাম্পু করেছি তো, তা চুলটা এখন খুলতেও পারছি না গরমে, ওই জন্যই বোধহয় মাথাটা ব্যথা ব্যথা করছে। আর নাতনিটা ওই ঘরে আছে, এসিটা চালিয়ে দিয়েছি, ঘরে রয়েছে। এই গরমে তো বাইরে কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, দিলে কী হবে? সবসময় কি বাইরে থাকা যায় বলুন? একটা লু টাইপের তো গরমের হাওয়াটা গায়ে লাগছে না, সেটা তো আমাদের পক্ষে সম্ভব হয় না, না? যাই হোক, ঘরের কাজবাজ আছে, সেগুলো আবার সারি, দেখি। অনেক কাজ গো বন্ধুরা, অনেক কাজ, সব সারতে হবে। চলুন তাহলে যাই, ওদিকে হচ্ছে পোস্ত করা আছে, জানেন, ডাঁটা আলু পোস্ত, এটা বলতে ভুলে গেছি। কালকে না ডাঁটা আলু পোস্তর একটু ঝোল ঝোল রসা রসা করেছিলাম, কিছুই মুখে ভালো লাগছে না গরমে, একদম ভালো লাগছে না। একটু টক হলে বা একটু মানে চাটনি টাইপের কিছু হলে খেতে ভালো লাগছে, আর ভাতের সঙ্গে, তাছাড়া একদম কিচ্ছু ভালো লাগছে না, একদম ভালো লাগছে না খেতে। এই যে এখন একটু পাউরুটিটা খেয়েছি তো, পাউরুটি টোস্ট করেছিলাম একটু, করে এমনি খেলাম, শুধুই খেলাম, তাই চা দিয়ে নয়, কলা দিয়ে নয়, মিষ্টি দিয়ে নয়, কিছু না, এমনি খেলাম, তাই গাটা গুলোচ্ছে আমার। আমার না লিভারটা মনে হচ্ছে আবার মানে বেড়েছে, মনে হয় বেড়েই ছিল, সেটার জন্য ওষুধ খাচ্ছিলাম অনেক টাকা, আবার ওই দেখছেন কি জোর জোর দরজা জানলা পড়ছে, হ্যাঁ, কী অবস্থা, জোরে জোরে দরজা জানলা পড়ছে। যাই হোক, এবারে তো কিছু করার নেই, বলছে তো বৃষ্টি বৃষ্টি হবে, এইসব আর কি। রান্নাবান্নাগুলো সেরে নিই। আর বন্ধুরা, দুঃখের কথা কি বলবো বলুন তো, এই যে কাশ্মীরের ওইখানে যে পহেলগামে যে জিনিস, মানে পৈশাচিক যেসব জিনিসগুলো ঘটেছে, মানে সত্যি মর্মান্তিক ব্যাপার। ভাবা যায় না এই রকম ধরনের মানসিকতা, মানে আর এখন আমার কাশ্মীর হচ্ছে আমার কাছে একটা মানে সবথেকে স্বপ্নের জায়গা, জানেন, কাশ্মীর। সত্যি অনেকের পাহাড় খুব ভালো লাগে, কিন্তু আমার কাশ্মীরটা খুব ভালো লাগে। তা কাশ্মীরটা আমার আর জীবনে যাওয়া হবে না, কারণ এই যা পরিস্থিতি হলো, তারপরে তো আমার কর্তার তো এমনি শরীর ভালো না, তার মধ্যে আর তো যাও বা হয়তো ছেলের পাল্লায় পড়ে হয়তো যেতাম, ছেলে একটু ঘুরতে ভালোবাসে, হয়তো ছেলের পাল্লায় পড়লে হয়তো যেতাম, কিন্তু এখন যা পরিস্থিতি এসে দাঁড়ালো, মানে ভাবা যায় না, নক্করজনক অবস্থা ওখানে। মানে যারা গিয়েছিল তারা যে কীভাবে ফিরে এসছে, মানে আমি মানে ঠাকুরের কাছে এটাই, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি যে তারা সুস্থভাবে যে ফিরত এসছে, এটাই অনেক। তারপরে যে ঘটনাগুলো ঘটেছে, এ আর ভাবা যায় না, সত্যি নিতে পারছি না। এই মানে খবর খুললেই শুধু এই আর ভালো লাগছে না, মৃত্যু মৃত্যু আর দেখতে ভালো লাগে না, জানেন, যা হচ্ছে। আর তো যাওয়ার প্রশ্নই নেই, আর যারা যাবে তাদের তো মানে ভয়ের ব্যাপার। যাই হোক, আমাদের ব্লগারের মধ্যে শর্মিষ্ঠাও গিয়েছিল, কিন্তু আমরা তো প্রচুর লিখেছি কমেন্টে যে তুমি চলে এসো চলে এসো। যাই হোক, ওরা ঘুরে টুরেই চলে এসছে ঠিক মতো, এটাই ঠাকুরের আশীর্বাদ, সবাই সুস্থভাবে ফিরেছে, এটাই। জানেন তো, খুব চিন্তা হয় তো, আমরা তো মায়ের মতো না, সেই জন্য যে সবাই ভালো হয়ে ফিরুক, সুস্থ থাকুক, এই কামনাটাই তো করবো, তাই না? কিন্তু এই যে কি অবস্থাটা হলো, আর ভালো লাগছে না, ভাবলেই যখনই টিভি খুলছি বা মোবাইলে খবর খুলছি, শুধু এই আর ভালো লাগে না, মৃত্যু মৃত্যু, আর ভালো লাগছে না। যাক, অনেক কথাই বললাম আপনাদের সঙ্গে, কাজটা একটু কম আছে বলে, সকালবেলা অনেকটা কাজ এগিয়ে রেখেছি বলে। আর যাব এবার বাইরে রোদ্দুরে, গিয়ে জামা কাপড়গুলো তুলবো, তো ওটাই অবস্থা খারাপ হয়ে যাবে, এখনও গোবিন্দমা আসেনি, আসবে। ঠিক আছে, এখন তাহলে এইরকম ব্লগটাই চলতে থাকুন, দেখতে থাকুন। হ্যাঁ, বেশি বড় করবো না, ছোটোর ওপরই ব্লগটা দেবো। আর কেমন গরমে ভালো লাগছে না, নিজেদের কাজও দেখাতে পাচ্ছি না, জানেন, বেশি বেশি সন্ধ্যের পর থেকে কাজগুলো দেখাচ্ছি, সন্ধ্যেবেলার পর থেকে কাজগুলো করছি, পুরো গা ফা ধুয়ে একদম ফিট ফাট হয়ে ঢুকে পড়ছি, একটা নাইটি, রঙটা নাইটি পরছি পরে, আর এসির ভেতর ঢুকে পড়ছি। তখন না ভিডিও করতে ইচ্ছে করে না, কেন বলুন তো, ওই নাইটিগুলো পুরনো পুরনো নাইটিগুলো পরে ফেলি, পাতলা পাতলা নরম নাইটি, ওই জন্যে না ভিডিও করি না, লজ্জা করে, হ্যাঁ, আপনাদের সামনে আসতে। আর ওই গায়ে হয়তো ওড়না টোনা দিয়ে তখন হয়তো শেষ করলাম হয়তো, এইটাই। আর ঠিক আছে,
দেখতে থাকুন। আর প্রচুর পরিমাণে জল খাবেন বন্ধুরা, ঠান্ডা খাবেন, হ্যাঁ যতটা পারবেন। মেথি মৌরির জল খাবেন, তারপর বাতাসার জল, ডাবের জল, এইগুলো খাবেন। কারণ এখন যাদের সুগার আছে তারা তো বাতাসা খাবেন না, তারা মেথির জলটা খাবেন, জিরে মেথি এগুলো খাবেন, ঠিক আছে? জ্ঞানের কথা নয়, কিন্তু এটা কিন্তু সত্যি খুব কষ্টকর ব্যাপার এখন যা পরিস্থিতি, জানেন তো। বাচ্চাদেরও ভালো রাখবেন, ছাতা সানগ্লাস সব সময় ব্যবহার করবেন। যা পরিস্থিতি, আগে এতটা গরম আমাদের গায়ে লাগতো না, আমরাও তো স্কুল করেছি, তারপর সংসারে কাজবার্য করেছি, হ্যাঁ সবই করেছি, কিন্তু এখন যা সূর্যের তেজ, এটা গায়ে নেওয়া যাচ্ছে না, ঝলসানো একদম। ঠিক আছে, তাহলে আমি রান্নাটা সেরে নিই, সেরে যখন খেতে টেতে দেবো তখন ফেরত আসবো। ঠিক আছে, রাখছি। দেখছেন বন্ধুরা, হাওয়াতে আমার এই আল্লাটা পড়ে গেছে, দেখেছেন কি হাওয়া দিচ্ছে। ঘরে হাওয়া নেই, বাইরে এত হাওয়া। যাই হোক, তুলে তো দিতেই হবে। জামা কাপড়গুলো নেতা টাতাগুলো এইটাতে মেলে টেলে দিই, ছোট ছোট জিনিস তো, না হলে খুব অসুবিধা হয়। আর এই দেখছেন কি রোদ্দুর, আম দেখেছেন কত হয়েছে এদের গাছে, প্রচুর আম হয়েছে। চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে, আম দেখালে হবে না, রোদ্দুরে ঝলসে যাবো। আবার নাতনির জামা কাপড় এইখানে গামলাটা রেখেছি, সেও বোধহয় গরম হয়ে গেছে। বোগেনভেলিয়াটা হয়েছে দেখেছেন, এই দেখুন, দারুণ। ছাওয়া থেকে দেখাই তাহলে ভালো লাগবে। এই দেখুন, দেখেছেন? আর দেখবেন, এই দেখুন কি বলেন তো, কামিনী, কামিনী গাছে কত ফুল এসেছে দেখেছেন? এই দেখুন, প্রচুর ফুল এসেছে। জল দিতে হয়, প্রচুর জল দিতে হয়। কোনো সার সেরকম দিই না এটায়, কিন্তু এ আমাকে ফুল দিয়েই যায়, এও দেয়, ও দেয়, সবাই দেয়। আমি দিই কম, কিন্তু এরা দেয় আমাকে বেশি, জানেন তো। আর দেখবেন, এই দেখুন গোলাপিটা, গোলাপি গোলাপটা, এটা না আমার খুব ফেভারিট গোলাপটা, জানেন তো, ওই জন্য বারবার আপনাদের দেখায়। এই যে হয়েছে, আর এই দেখুন টমেটো হয়েছে, এই দেখুন গাছ, দেখছেন? এই দেখুন টমেটো হয়েছে, এই দেখুন কতগুলো টমেটো হয়েছে, এই যে টমেটো হয়েছে, দেখেছেন? এই টমেটো। আর নোটের শাকগুলো দেখুন কি দারুণ হয়েছে, প্রচুর হয়েছে। আজকে তোলার কথা ছিল, কিন্তু এত রোদ্দুর, রে বাপ রে বাপ। আগে জামা কাপড়টা তুলি, না তো চচ্চড়ি করে দেবে আমাকে, বুঝেছেন? এই দেখুন বোগেনভেলিয়াটা হয়েছে, দেখেন? এর ভেতরে আবার কি সুন্দর দেখুন, সাদা সাদা ফুল এসছে ছোট ছোট। চলুন যাই গো বন্ধুরা, কত গরম, ও খুব গরম। এই জামা কাপড়টা তুলে নিয়ে এলাম, এবার এই যে ভাঁজ ভাঁজ করবো সব। আর এই যে আমার নাতনিটা বসে আছে এখানে, খেলা করছে একা একা। এই যে মানা, কি করছো তুমি? খেলা করছো, একটু জল খেয়ে নাও তো। হ্যাঁ একটু জল খেয়ে নাও তো, অনেকক্ষণ জল খাওনি। এক্ষুনি খেয়েছো? আচ্ছা, তাই? আচ্ছা। কি গরম না, বাচ্চাদের যে কি কষ্ট হচ্ছে। ও স্কুল রয়েছে, আবার সোমবার থেকে স্কুল, আজকে তো শনিবার বলে ছুটি, শনি রবি সব ছুটি। আর এই যে সব গোছানো হয়ে গেছে, সব কমপ্লিট। বক্সের এই ভেতরগুলো একটুখানি ভালো করে কুচোবো, তা আজকে আর শরীর দিচ্ছে না, একদম দিচ্ছে না বন্ধুরা। ব্যাপারটা হয়েছে কি বলুন তো, এই পাউরুটিটা খেলাম তো, খাওয়ার পর দেখছি গাটা এত গুলোচ্ছে, মানে গায়ের মধ্যে কীরকম একটা হচ্ছে, আর ভালো লাগছে না। জল খেলাম, ঠান্ডা জল খেলাম, যাতে এই যে ঠান্ডা জল রাখা রয়েছে, ফ্রিজ থেকে বের করে ঠান্ডা জল খেলাম। আর এত রোদ্দুর না, বাইরে কাজও করতে হয়, এটা ওটা নিয়ে আসতে হলো। এই জামা কাপড়গুলো সব নিয়ে এলাম, এখন ভাঁজ করব। এখন থাক এখানে, একটু ঠান্ডা হোক তারপর ভাঁজ করব। আর শরীরটা দিচ্ছে না, একটু রেস্ট নিই, একটু রেস্ট নিয়ে তারপরে জামা কাপড়গুলো ভাঁজ করব। একদম শরীরটা ভাল লাগছে না। এইগুলো সব কেচে দিয়েছি বলে এই তোয়ালেটা পেতে দিয়েছি এখানে, থাক। মাথা টাথা দিতে হয় তো, তেল টেল লেগে যাবে নয়তো। মাথায় আমরা কেউই তেল দিই না, তাও একটা যদি কিছু নোংরা হয় এই জন্য। আর বাচ্চা কাচ্চার ঘর তো একটু হবেই, বলুন, তাই না? তাহলে ঠিক আছে, আমি কিচ্ছু খাবো না আজকের, কিচ্ছু খাবো না, ভাত থেকে শুরু করে কিচ্ছু খাবো না। একটু জল খাবো, আর আমার কথা বললে ওআরএস নিয়ে আসবে, একটু ওআরএস খাবো, ব্যাস। আর আজকের কিচ্ছু খাবো না। হঠাৎ করে শরীরটা
আমার বিগড়লো। আপনাদের সঙ্গে যখন কথা বলছিলাম তখনও শরীরটা ঠিক ছিল, একটু আগে থেকেই শরীরটা হঠাৎ করে যেন এত শরীরটা খারাপ লাগছে, আর মাথার ভেতর প্রচণ্ডভাবে যন্ত্রণা করছে, প্রচণ্ড ব্যথা করছে বন্ধুরা জানেন। কখন গোবিন্দমা আসবে, রান্নাঘরটা পরিষ্কার করে দেবে, আমি আজকে আর কিচ্ছু করতে পারছি না, ভাল লাগছে না। ও তো বয়স হয়েছে, ও এলেই আগে আমি কি বলি বলেন তো, এসিতে একটু তুমি বসে একটু রেস্ট নিয়ে তারপরে কাজ করো, ঘেমে চান হয়ে যায় বেচারি। ওরাও তো গরিব মানুষ, বলুন, কষ্ট করে, কি করবো। মায়া করি আমি খুব, জানেন তো, এই মায়া করে করেই আমি গেলাম। তবু ভালো, জানেন তো, আমি তবু এতেই শান্তি, আমি এতেই ভালো থাকি। লোকের একটু উপকার করা, লোকের একটুখানি সিম্প্যাথি দেওয়া, এই আর কিছুই তো করতে পারি না জীবনে, তো এলাম আর গেলাম, এই রকমই ব্যাপার। জীবনে কিছুই করতে পারলাম না বন্ধুরা, সংসারটাও ঠিকঠাক বোধহয় করতে পারলাম না, এই ইউটিউবটাও ঠিকঠাক করতে পারি না। যা পারি এই আপনারাই দেখেন, যে কজন দেখেন। এখনও অবধি ইউটিউব আমার পাবলিকের সামনে আনতে পারছে না আমাকে, এতই বাজে ভিডিও করি আমি। আর কি করবো বলুন, যা পারি তাই করি, ঠিক আছে। তাহলে দেখুন কি করা যায়। আজ এই শরীরটা ভীষণ খারাপ লাগছে বন্ধুরা, হয়তো বেশি টানতে পারবো না, দেখি বিকেলবেলা হয়তো একটু দেখা করব, চা খাবো, খেয়ে একটু গুড ইভিনিং বলে টলে সন্ধেগুলো একটু দেখে ছেড়ে দেবো, কেন তরকারিপত্র সব করা, ঠিক আছে। আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই, বসে রাখলে হবে না, কষ্ট হচ্ছে, চোখটা যেন জুড়ে আসছে, শরীরটা এত খারাপ লাগছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, একেবারে সন্ধ্যেবেলায় ফেরত এলাম, এই যে পুজো টুজো দিলাম, এই যে আমার যা ক্ষমতার মধ্যে হয় আমি তাই ঠাকুরকে দিই, এই আর কি। তাই সব ঠাকুরদের দিলাম, ঠাকুরকে খেতে দিলাম, পুজো দিলাম। আমার গোপু সোনা এই যে বসে আছে, আর এই যে লোকনাথ বাবা, লক্ষ্মী নারায়ণ। তাই সন্ধেবেলা এই আপডেট, আরও রয়েছে কাজ, সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করি, চলুন। তাহলে চলুন, এই যে বাসন টাসন সব পড়ে আছে, এইটা আজকে মাজতে দিয়েছিলাম গোবিন্দর মাকে একটু পরিষ্কার করার জন্য। এই দেখুন ভেতরটা কত নোংরা হয়েছিল, জলের দাগ, জানেন তো, বিচ্ছিরি একটা জলের দাগ হয়েছিল, এখনো রয়েছে, দেখেছেন, উঠছে না। দেখি কালকের একটু ভিনিগার দিয়ে বা লেবু দিয়ে একটু ফোটাবো, দেখি যদি ওঠে, কি একটু বাদেই হয়তো করতে পারি। সব সময় জলটা কাজে লাগে তো, ওই জন্যই এইটা দাগটা পড়ে যাচ্ছে। যাই হোক, আর এই সব এগুলো পরিষ্কার টরিষ্কার করাই আছে, একটু চা খাবো। এই যে ফ্লাক্সে আমার কর্তা চা করে রেখে দিয়ে যায়, এইখানে কাপ দুটো রেখেছি আজকে, ঠিক আছে। আর এই বাসনগুলো তুলে নিই, এটা আমার একটা ছোট ডাস্টবিন বলতে পারেন, এই যে চা পাতা টাতাগুলো ওটাতে রাখি, সব হেভি বাসন যেগুলো মানে বড় বড় এইখানে থাকে, এই যে স্টিলের বাসন, মাইক্রোওভেনে, তারপরে এই যে প্রেশার কুকার, তারপরে এই যে হটপট, আর এই যে বড় বড় টিফিন কৌটোগুলো খুব কাজে দেয় বলে এটা রেখে দিয়েছি, জানেন তো, এই টিফিন কৌটোগুলো। আর এখানেও তাই, এই জলটা সরিয়ে রাখি, দাঁড়ান, এই যে এইখানে ওই যে প্লেটগুলো আছে দেখুন, ওই যে কাঁচের প্লেট, এগুলো একটু গার্ডে রেখেছি যদি পড়ে টরে যায়। আর এখানে এই যে ফ্লাক্স, তারপরে এই যে শরবত করার সব কিছু রয়েছে, মাইক্রোওভেনের, এই মিক্সির, এইগুলো। এই দেখালাম আপনাদের, আর এগুলো গুছিয়ে ফেলি, বুঝলেন, না গুছলে হবে না, একটু চা খেতেও হবে। ছেলে ফোন করেছিল, বললো মা তুমি কি কিছু টিফিন করবে? আমি বললাম না বাবা, আমার যা অম্বল গ্যাস হয়েছে, সকালবেলা খুব কষ্ট পেয়েছি, আমি কিচ্ছু খাবো না, উল্টোপাল্টা খেলে না বন্ধুরা ভীষণ শরীর খারাপ করে। কালকের আমাদের সব মহিলাদের মিলে একটা পিকনিক হবে বন্ধুরা। এখানে দেখুন ছেলে সেই টিফিন নিয়ে এসছে, সবাই খাবে, আর আমি চা নিয়ে বসে গেছি। বন্ধুরা দেখুন কি হচ্ছে, কি লাইটিং হচ্ছে, আর হেভি লাগছে, দারুণ লাগছে, বৃষ্টি পড়ছে, এই যে অনেক দিনের অবসান,
বৃষ্টি হচ্ছে অল্প বিস্তর। হাওয়া দিচ্ছে কি আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। শনিবার আজকে দেখুন ওয়েদারটা কি দারুণ হয়ে গেল। এসির আর দরকার নেই মনে হচ্ছে, কিন্তু ঘরে ঢুকলেই না গরম। দেখুন মেঘ ডাকছে, শুনছেন? শুনতে পাচ্ছেন? মেঘ ডাকছে, দারুণ না? চলুন যাই ভেতরে, পাটা ধুয়ে নি। এর মধ্যেই দেখুন ফুল গাছ দেখাই, এই দেখুন গোলাপ হয়েছে, তারপরে কামিনী ফুলটা দেখবেন, কামিনী ফুল কিরকম হয়েছে, এই দেখুন দারুণ কামিনী, এই দেখুন কামিনী ফুল, এই দেখুন বোগেনভেলিয়া, কি দারুণ লাগছে। ওর কি মজা হচ্ছে, এই দেখুন আমার নাতি, ওই যে ওই যে ওর দাদা অমনি চললো ভিজতে, ওই যে ঝিরঝির করে পড়ছে। বন্ধুরা এই রাত্রির হয়ে গেছে অনেকটাই, আর কি বলুন তো, এবার খাওয়া দাওয়া করব। বাড়িতে মৌয়ের বাবা দাদা এরা সবাই এসেছিলো, আর কালকের আমাদের একটা ছোটোখাটো পিকনিক আছে, আমাদের সব বন্ধুরা করবো আর কি। তা যাই হোক, কাজ বাজ সব হয়ে গেছে, একটু বসে আছি, আর বসে অনেকক্ষণই আছি। তা আজকের এখানেই ভিডিওটা আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই বন্ধুটার পাশে থাকবার চেষ্টা করবেন, ঠিক আছে? আর নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন, আর পুরনো যে ভিডিওগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করবেন, হয়তো কিছুটা হলেও ভালো লাগবে, ঠিক আছে? আজকের মতো তাহলে বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন।